রাসূলের চেহারা যদি কোনো মানুষ একবার দেখতো, একবার দেখে তার মন তৃপ্তি হতো না। কোনো মানুষ যদি রাসূলকে একবার দেখতো, একবার দেখার পরে রাসূলকে বারবার দেখার জন্য তার মনের ভিতরে আগ্রহ সৃষ্টি হয়ে যেত। এমনকি ওই জাহিলিয়াতের যুগের ভিতরে এমনও অসংখ্য ইহুদিরা ছিল যারা শুধুমাত্র রাসূলকে দেখে, রাসূলের চেহারাটা দেখে, এত সুন্দর মোলায়েম চেহারাটা দেখে ওই ইহুদিরাও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। রাসূলের চেহারাটা এত পরিমাণ সুন্দর ছিল। এক বেদুইন ইহুদি এসেছে রাসূলের কাছে। রাসূলের কাছে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ইসলামটাকে ভালো লাগে না, কালিমা পড়তে আমার মনে চাই না, ইসলামটাকে আমার ভালো লাগে না, কিন্তু বারবার কিসের জানি মনের ভিতরে একটা টান লাগে, আর আমার মনের ভিতরে আপনার প্রতি একটা দুর্বলতা কাজ করে। বারবার আপনার চেহারাটা দেখার জন্য গো রাসূলুল্লাহ আপনার কাছে আমি বারবার ছুটে চলে আসি, কিন্তু ইসলামটা আমার ভালো লাগে না, কালিমা গ্রহণ করতে আমার ভালো লাগে না, নামাজ পড়তে আমার ভালো লাগে না, ইসলামের কোনো কার্যক্রম আমার ভালো লাগে না, জিনিস আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার চেহারাটা আমি একদিন দেখেছি, ওই দিন থেকে আমার মনের ভিতরে কি যেন হয়েছে, ওই দিন থেকে আমি আর একলা ঘরের ভিতরে শান্তমতো থাকতে পারি না। দেখেন ওই ইহুদি সাহাবী, বেদুইন সাহাবী রাসূলের কাছে এসে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একটা দিন আপনার চেহারাটা আমি দেখেছিলাম, ওই আপনার চেহারা দেখার পরে যখন আমি বাসার ভিতরে চলে যাই, আর রাত্রিবেলায় যখন আমি আকাশের চাঁদের দিকে যখন আমি তাকাই, আকাশের সুন্দর জলজল করা চাঁদটা যখন আমি দেখি গো রাসূলুল্লাহ, ওই আকাশের চাঁদটা দেখার সময় আপনার চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে গো রাসূলুল্লাহ। আমার মনে হয় ওই চাঁদের চাইতেও আপনার চেহারাটা হলো বেশি সুন্দর গো রাসূল। একটু বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একটা দিন আপনাকে দেখেছিলাম, ওই দিন দেখার পর থেকে আমি আর নিজেকে শান্ত রাখতে পারি না, আমি নিজেকে ঘরের ভিতরে আটকে রাখতে পারি না, বারবার বারবার মনে চাই গো রাসূলুল্লাহ আপনার কাছে ছুটে আসি। ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ইসলামটা ভালো লাগে না, কালিমা গ্রহণ করতে মনে চাই না, নামাজ কালাম কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু রাসূলুল্লাহ আপনার চেহারা যে ওই দিন দেখেছি, আজকে আমার মন নরম হয়ে গেছে গো রাসূল, আজকে আপনার হাতে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। একটু বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। রাসূল বলল, ঠিক আছে, যাও যাও, তোমাকে কালিমা পড়ে আজকে তোমাকে মুসলমান বানিয়ে দিলাম, কিন্তু মুসলমান যখন তুমি হইলা, এখন তো তোমাকে নামাজ পড়া লাগবে। ওই বেদুইন সাহাবী এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুন্দর চেহারা দেখে আমি ইসলাম গ্রহণ করেছি, কালিমা পড়েছি, কিন্তু আমি নামাজ পড়তে পারতাম না। ওই সাহাবী রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে আমি ইসলাম কবুল করেছি, ঠিক আছে, কিন্তু আমি নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো না। রাসূল বলতেছে, ঠিক আছে, যাও যাও, তোমার নামাজ পড়ার দরকার নাই, তুমি ইসলামটা কবুল করেছো, এটাই অনেক। কিন্তু দেখেন, যদি আমাদের ভিতরে এখন এমন কোনো মানুষ এসে বলে, ইসলাম কবুল করছি, ঠিক আছে, আমরা নামাজ কালাম কিচ্ছু পড়তাম না, যদি এইরকম আমাদের দেশে এখন যদি কেউ বলে, আমাদের দেশের মুফতি সাহেবগুলা কিন্তু ফতোয়া দেওয়া শুরু করে দিবে, ওই ব্যক্তিটা আবার কাফের হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের দেশে এখন যদি কেউ বলে যে আমি ইসলাম কবুল করছি, ঠিক আছে, কিন্তু নামাজ কালাম কোনো কিছু আমি পড়তে পারবো না, যদি এই রকম কথা কেউ বলে, তাহলে দেখা যাবে যে আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের মতো হুজুররাই তাকে ফতোয়া দিয়ে দিবে যে ঠিক আছে, তুমি নামাজ পড়বে না, তুমি যেন মসজিদের ভিতরেও না আসো, তুমি তো আবার কাফের হয়ে গেলা। কিন্তু দেখেন রাসূল কত সুন্দর মনের মানুষ ছিলেন আমাদের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবন চরিত্রের ভিতরেই আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূল কেমন মানুষ ছিলেন? রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাকতে বলতেছে, ও আমার রাসূল, আপনি যখন আপনার উম্মতদেরকে ইসলামের দাওয়াতটা প্রচার করবেন,
আপনি যখন ইসলামের বাণীটা আপনার উম্মতের মাঝে প্রচার করবেন, আপনার মনটা রাখতে হবে নরম। আপনাকে কোমল হৃদয়ের হয়ে মানুষদেরকে সুসংবাদ দিতে হবে, মানুষদেরকে কোমল হৃদয় নিয়ে গিয়ে মানুষদেরকে সুসংবাদ দিতে হবে, নরম ভাষায় মানুষদেরকে ডাকতে হবে। এখন আপনি আমি যদি ইসলামের কথাগুলো যদি কঠোর ভাষায় কোনো মানুষের সামনে উপস্থাপন করি, কঠিনভাবে যদি তাকে ডাকি, ওই ব্যক্তিটা গ্রহণ নাও করতে পারে। আর যদি আপনি সুন্দর আচরণ করে তাকে সুন্দরতম ভাষায়, নরম ভাষায়, ভালোবাসা দিয়ে যখন ওই মানুষটাকে কোনো কথা বলবেন, ওই মানুষটা যদি কথা নাও শোনে তারপরে আপনার প্রতি কিন্তু একটু আকৃষ্ট হবে যে আমার ভাই এত সুন্দর করে একটা কথা বলল, কি কথা বলল, এটা একটু ভেবে দেখা দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন যে আপনি যখন আপনার উম্মতদের মাঝে ইসলামের দাওয়াতটা প্রচার করবেন, ইসলামের দাওয়াতটাকে আপনি কঠিন করবেন না, সুন্দরতম ভাষায়, মোলায়ম ভাষায় আপনার উম্মতের মাঝে দরদ মাখা কণ্ঠে আপনি এই বাণীগুলো প্রচার করবেন। ওই বেদুইন সাহাবী বলল, রাসূল আমি ইসলাম কবুল করেছি, ঠিক আছে আমি নামাজ পড়ব না। বিশ্বনবী বললেন, ঠিক আছে যাও যাও, তোমাকে নামাজ পড়তে হবে না, তুমি ইসলামটা কবুল করেছো, এইটাই তো অনেক। ওই সাহাবী আরো কিছুদিন যাওয়ার পরে যখন দেখে সকল সাহাবারা যখন মসজিদ থেকে আজান হয়ে যায়, মসজিদ থেকে আজান হয়ে যাওয়ার সাথে সাথে সব সাহাবারা আর ঘরের ভিতরে থাকে না, সবাই একসাথে একত্র হয়ে মসজিদের ভিতরে এসে দলবদ্ধভাবে নামাজটা আদায় করে। ওই সাহাবী তখন একলা পড়ে গেছে, হায় হায় আমি তো একাই বাসায় থাকি, কেউ তো বাসায় থাকে না। আজান দেওয়ার সাথে সাথে সব সাহাবীরা, আমার যত ভাইগুলো রয়েছে সবাই তো বাসা থেকে বের হয়ে মসজিদের ভিতরে চলে আসে। সবাই মসজিদের ভিতরে চলে আসলে আমি তো একলা পড়ে যাই, আমি আর একা একা বাসার ভিতরে আমি এখন কি করব। ওই বেদুইন সাহাবী এইবার মসজিদে নববীতে এসেছে। মসজিদে নববীতে আসার পরে কিন্তু নামাজ পড়ে না, এক কোনায় দাঁড়িয়ে আছে, এক কিনারায় দাঁড়িয়ে থেকে সকলের নামাজ পড়ার দৃশ্যগুলো দেখে। রাসূল তখন ওই সাহাবীকে জিজ্ঞাসা করলো, আমার সাহাবা তুমি তো বলছো নামাজ পড়বা না, তাহলে এই মসজিদের কোনায় দাঁড়িয়ে তুমি কি করতেছো? ওই সাহাবী তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করেছি ঠিক আছে, কিন্তু এখন তো আমি দেখি সব সাহাবারা এসে মসজিদে নামাজ আদায় করে, আমি তো ঘরের ভিতরে একলা পড়ে গেছি, আমার সাথে তো আর কেউ থাকে না, নামাজের সময়টা আমি একা একা কি করব? এই জন্য মসজিদে এসে সবার নামাজ পড়াটা একটু দেখি, যে দেখি তারা কেমন করে নামাজটা আদায় করে। এইবার বিশ্বনবীর কাছে এসে ওই সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমি ঘরের ভিতরে একলা একলা থাকি, আমার খুবই একাকিত্ব বোধ হয়, আমি আর একলা একলা থাকতে পারবো না, আমি আজকে থেকে নামাজটা ঠিক মতো আদায় করব। একটু বলেন না সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীকে ওই সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়বো কিন্তু শর্ত আছে একটা। বিশ্বনবী বলল, ও আমার সাহাবা, এবার আবার কি শর্ত তুমি দিবা? ইসলাম কবুল করেছো, নামাজ এখন পড়বা, আবার তোমার শর্ত আছে, কি শর্ত এবার একটু বলো, আমি শুনতে চাই। ওই সাহাবা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করেছি, আজকে থেকে আমি নামাজও পড়বো, কিন্তু আমি ওযু করতে পারতাম না, ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগে, এত কষ্ট আমি করতে পারবো না, ওযু করতে পারবো না, আমি ওযু ছাড়াই নামাজ পড়বো। রাসূল বলল, ঠিক আছে যাও যাও, তোমাকে ওযু করতে হবে না, নামাজ তো পড়তে চেয়েছো, ঠিক আছে তুমি নামাজটা পড়ো। বিশ্বনবী দেখেন কত দয়ার নবী, মায়ার নবী, তার সাহাবাকে বিশ্বনবী বলতেছে, ঠিক আছে তোমার ওযু করা লাগবে না, তুমি ওযু ছাড়াই নামাজ আদায় করো। এইভাবে যখন ওই সাহাবা কিছুদিন মসজিদে নববীতে এসে ওযু ছাড়াই নামাজ আদায় করা শুরু করে দিয়েছে, কোনো একদিনের ঘটনা, ওই সাহাবাটা ফজরের সময় মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য এসেছে। নামাজ আদায় করার জন্য আসার পরে দেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সাইডে বসে ওযু করতেছে। কিন্তু মসজিদে নববীর সাইডে বসে হযরতে আবু বকর যে ওযু করে, হযরতে আবু বকরের ওযুটা ছিল একটু ব্যতিক্রম। ওই বেদুইন সাহাবী আবু বকরকে জিজ্ঞাসা করতেছে, ভাই তোমাকে আমি ওযু করতে দেখতেছি, সবাই যখন ওযু করে সবার ওযু করা তো আমি দেখি, সবাই যখন ওযু করে ওযুর সময় তার যে দুইটা হাত ধোয়, ওই দুইটা হাত তো ওই কোনই পর্যন্ত আমরা ধুই না ভাই, আমরা যখন ওযু করি, ওযু করার সময় কোন পর্যন্ত ধুই? আমরা এই কোনই পর্যন্ত আমরা ওযু করার সময় ধুই। আমরা যখন পা ধুই দেখা যায় আমরা পায়ের টাকনো পর্যন্ত আমরা ওযু করার সময় ধুই। ওই সাহাবী
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনই পর্যন্ত ধয় না, পুরো হাত একদম ধুয়ে ফেলে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেছে, ওযু করার সময় হযরতে আবু বকর যখন পাটা ধুইতেছে, পা ধোয়ার সময় টাকনু পর্যন্ত পা ধোয় না, হযরতে আবু বকর পা ধুইতে ধুইতে হাঁটু পর্যন্ত ধুয়ে ফেলে। এবার ওই বেদুইন সাহাবা জিজ্ঞাসা করতেছে, ভাই আমি তো অন্য অন্য ভাইদের ওযু করাও দেখি, তারা নামাজের আগে ওযু করে, কিন্তু তারা তো আপনার মতো ওযু করে না। তাদেরকে দেখি নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত তারা ধৌত করে সুন্দর করে ওযু করে, কিন্তু আপনি যেই বাড়তি জায়গাগুলো ধুইতেছেন এইটার কারণ কি? আপনি এই বেশি বেশি জায়গা ধোয়ার কারণ কি? এইবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদুইন সাহাবাকে বলতেছে, ও আমার ভাই তুমি শুনে নাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কোন একদিনের ঘটনা, আমি বিশ্বনবীর পাশে বসা ছিলাম, ওই সময় হযরতে জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছ থেকে ওহী নাজিল করেছে। আল্লাহর কাছ থেকে ওহী নাজিল করার পরে বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে, যখন কোনো মুসলমান বান্দা নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে, আর নামাজ আদায় করার আগে যখন ওই মুসলমান বান্দাগুলো ওযু করবে, আর ওযু করার সময় যেই জায়গাগুলো ওই মুসলমান বান্দাটা ধৌত করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার ওই জায়গাগুলো নূর দ্বারা পরিপূর্ণ করে দিয়ে আখিরাতের ময়দানে ওই জায়গাগুলো সূর্যের আলোর ন্যায় চমকাতে থাকবে। একটু বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলতেছে যে আমি যখন ওযু করি, আমার হাত যদি আমি কোনই পর্যন্ত ধুই, হাসরের ময়দানে কোনই পর্যন্ত আমার হাতটা আল্লাহর নূর দ্বারা পরিপূর্ণ হবে, কিন্তু আমি যখন আমার হাতটা পুরো হাতটাই ধুয়ে ফেলি হাসরের ময়দানে, তো আমার তাহলে পুরো হাতটাই নূর দ্বারা চমকাবে। আমি পায়ের টাকনু পর্যন্ত না ধুয়ে আমি পায়ের হাঁটু পর্যন্ত ধুই, যাতে করে আমার হাঁটু পর্যন্ত নূর দ্বারা চমকায়। তখন ওই বেদুইন সাহাবা মনে মনে ভাবতেছে, আরে ওযু করলে যদি এত লাভ হয়, হাসরের ময়দানে যদি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নূর দ্বারা, নূরের আলো দ্বারা চমকাতে থাকে, যেমন করে বিশ্বনবীর চেহারাটাও নূর, সূর্যের আলোর চাইতে, চাঁদের আলোর চাইতেও সুন্দর আমার নবীর চেহারা, আমার নবীর চেহারাটা এত সুন্দর নূর ছিল, নূরের মতো চমকাতে থাকতো, আর তার উম্মতগুলো যদি নামাজের আগে ওযু করে করে আসে, তাহলে ওই ওযুর জায়গাগুলো হাসরের ময়দানে নূরের আলোর ন্যায় চমকাতে থাকবে। এইবার ওই সাহাবা মনে মনে ভাবতেছে, সবাই তো ওযু করে, তাদের হাতগুলো চমকাবে, পাগুলো চমকাবে, কাঁধগুলো চমকাবে, কিন্তু আমার হাত চমকাতে চাই না, আমার পাগুলো আমি নূরের আলোয় চমকাতে চাই না, আমি ওযু করব না, আমি প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু আমি করব না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে করে আমি মসজিদে নববীতে হাজির হব। একটু বলেন না সুবহানাল্লাহ। একদিন ওই সাহাবাটা নামাজের সময় ওযু না করে পুরো গোসল করে এসেছে, পুরো শরীর ধুয়ে এসেছে, ভেজা শরীর নিয়ে যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে রাসূল যখন দেখে, কি ব্যাপার তোমার ভেজা শরীর, কাপড় চোপড়গুলো ভেজা, কারণ কি? তুমি মসজিদে নববীতে এইরকম ভেজা শরীর নিয়ে এসেছো কেন? ওই সাহাবা তখন রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমাকে বলেছে, হযরতে আবু বকর আমাকে বলেছে, যদি কোনো মানুষ নামাজের আগে ওযু করে আসে, ওযু করলে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলা ধুইবে হাসরের ময়দানে ওইগুলা নাকি নূরের মতো চমকাতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার হাত না, আমার পা না, আমার কাঁধ না, আমার মাথা না, আমি চাই হাসরের ময়দানে আমার পুরো শরীরটাই যেন নূর দ্বারা চমকাতে থাকে। ওই সাহাবা যখন আল্লাহর রাসূলের কাছে সেই কথাগুলো বলতেছে, তখন আল্লাহর রাসূল মিটিমিটি করে হাসে আর বলে, এইবার তো তুমি তোমার বুঝটা বুঝেছো। দেখেন, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী যদি ওই সাহাবাকে প্রথমেই কঠোর করে বলতো যে তোমাকে নামাজ পড়তেই হবে, ওই সাহাবা কিন্তু নামাজ পড়তো না। আবার যখন ওই সাহাবা এসে বলেছে নামাজ করব, ওযু করব না, কিন্তু রাসূল যদি কঠিন করে বলতো না না ওযু তোমাকে করতেই হবে, ওই সাহাবা কিন্তু নামাজই কাছেও আসতো না। রাসূল কিন্তু ওই রকম করে কঠিন করে কোনো কিছু বলে নাই। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী তাকে বলেছে, ঠিক আছে, যখন তুমি প্রথম ইসলামটা গ্রহণ করেছো, তুমি যেমন করে চাও অমন করে ইসলামটা মানো।
মানতে মানতে দেখেন ওই সাহাবাটা কিন্তু সঠিক রাস্তায় চলে এসেছে। এই জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে যে ওই নবীর উত্তরসারীরা যারা থাকবে তারা ওই নবীর মতো মোলায়ম ভাষায়, সুন্দর ভাষায়, নরম কণ্ঠে যেন মানুষদেরকে ইসলামের দাওয়াতটা প্রচার করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও রাসূল, আমি আপনাকে দুনিয়ার বুকের ভিতরে দারোগা করে পাঠাই নাই, আমি আপনাকে দুনিয়ার বুকের ভিতরে কোনো দারোগা করে দুনিয়াতে আমি পাঠাই নাই। আপনার কাজ হচ্ছে মানুষদেরকে হেদায়েতের বাণীগুলো শুনিয়ে দেওয়া, আপনার কাজ হচ্ছে দুনিয়াতে মানুষদেরকে সঠিক কথাগুলো সুন্দর করে মোলায়েম ভাষায় সুন্দর করে উপস্থাপন করা। আর মানুষরা ওইটা শোনার পরে যে মানবে তার জন্য আলহামদুলিল্লাহ, আর যে না মানবে তার জন্য আলহামদুলিল্লাহ। কারণ আপনার কাজ হচ্ছে শুধু সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, আপনার দায়িত্ব শেষ। এখন আপনার দায়িত্ব শেষ হওয়ার পরে ওই মানুষটা যদি ওইটা না মানে, ওইটার জন্য জবাবদিহিতা ও আমার কাছে করবে। আপনার এখানে আর কোনো হাত নাই। আপনি মানুষদেরকে জোর করে দিনের ভিতরে প্রবেশ করাতে পারবেন না, কারণ আমি আল্লাহ যাকে চাইবো তাকেই দিনের ভিতরে প্রবেশ করাবো। আপনার কাজ হচ্ছে মানুষদেরকে সুন্দর ভাষায়, মোলায়ম ভাষায়, নরম ভাষায়, দরদ মাখা কণ্ঠে আপনি মানুষদেরকে শুধু সুন্দর সুন্দর বাণীগুলো, আমার হেদায়েতের কথাগুলো আপনি শোনাবেন। আর যে না শুনবে সেইটার হিসাব নিকাশ শেষ আমি আল্লাহর কাছে দিবে। দেখেন, এই জন্য এই যে নামাজ আমরা পড়ি, নামাজের আগে আমরা যে ওযু করি, আমরা ইসলামের ভিতরে যত কাজই করি না কেন, কোনো কাজ কিন্তু আমরা বেহুদা কোনো কারণে করি না। আমরা ইসলামের ভিতরে যাই করি না কেন, প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে ফায়দা হাসিল করতে থাকি। দেখেন, আমাদের ঘটনাটা সবারই জানা আছে। রাসূল যখন ইন্তিকাল করবে, রাসূলের ইন্তিকালের ঘটনা কিন্তু আমাদের সবারই জানা আছে। সংক্ষেপ করে বলে দিচ্ছি, রাসূল যখন ইন্তিকাল করবে, ইন্তিকালের আগে রাসূল একবার হুঁশ হারিয়ে যায়, আবার বেহুশ হয়ে যায়, আবার হুঁশ হারায়, আবার বেহুশ হয়। এশার সময়, এশার নামাজের সময় হয়ে যায়। রাসূল আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে শুয়ে আছে, একবার হুঁশ হারায়, আবার বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যায়। সকল সাহাবারা মসজিদে নববীর ভিতরে এসেছে, নামাজ আদায় করার জন্য এসেছে। এশার সময় হয়ে গেছে, সকল সাহাবারা এসে দেখে রাসূলের জ্ঞান নাই, রাসূল অজ্ঞান হয়ে পড়ে আছে। সকল সাহাবারা হাউমাউ হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। এইদিকে এশার নামাজের সময় পার হয়ে যাচ্ছে, রাত্রি অনেক গভীর হয়ে গেছে। সকল সাহাবারা মিলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরেছে। সকল সাহাবারা মিলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরেছে যে তুমি এবার মসজিদে নববীর ভিতরে নামাজটা আদায় করাও। এইবার তার অন্তরের ভিতরে হার্টবিটটা তো আরো বেড়ে গিয়েছে। হার্টবিটটা বেড়ে যাওয়ার কারণে দেখেন, হযরতে আবু বকরের হার্টবিটটা বেড়ে গিয়েছে। রাসূল যেই নামাজে দাঁড়িয়ে, রাসূল যেই জায়গায় দাঁড়িয়ে নামাজটা আদায় করিয়েছে, ওই রাসূলের জায়গায় দাঁড়িয়ে আমার মতো সামান্য আবু বকর কেমন করে নামাজটা আদায় করাবো। এইদিকে সকল সাহাবারা হাউমাউ করে কান্না করতেছে। সময় যখন অনেক গভীর হয়ে গিয়েছে, রাত যখন অনেক গভীর হয়ে গিয়েছে, হযরতে আবু বকরের ইমামতিতে এশার নামাজটা সবাই আদায় করতেছে। রাসূলের হুঁশ চলে এসেছে। তখন রাসূল হযরতে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছে যে মসজিদে নববীর ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়, আর সাহাবারা কি করে? তখন আম্মা জান আয়েশা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অসুস্থ ছিলেন, আপনার তো জ্ঞান ছিল না, আপনার ইমামতিতে সাহাবারা নামাজ আদায় করতে পারতেছে না। আমার পিতা হযরতে আবু বকরকে ইমামতি করানোর জন্য সামনে দিয়ে দিয়ে তার পিছে সকল সাহাবারা নামাজ আদায় করতেছে। বিশ্বনবী এই কথা শোনার পরে বিশ্বনবী যেন হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না শুরু করে দিয়েছে। রাসূলকে তখন জিজ্ঞাসা করলো আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? রাসূল আয়েশাকে বলে, ও আয়েশা, তুমি তো জানো না এই নামাজের জন্য মানুষরা আমাকে কত কষ্ট দিয়েছে। মক্কার জমিনে আমি ঠিক মতো নামাজ আদায় করতে পারি নাই। আমি যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছি, আমার মাথার উপরে উটের পচা নৃবুড়িগুলো আমার মাথার উপরে রেখে দিয়েছে। ওই বেদুইনরা, ইহুদিরা আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে এই নামাজের কারণে।
আজ যখন আমি দেখতেছি দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার অনুপস্থিতিতে আমার উম্মতেরা, আমার সাহাবারা এত সুন্দর করে তারা নামাজ আদায় করতেছে, এই খুশিতেই আমি আজকে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছি। আম্মা জান আয়েশাকে বলতেছে, ও আয়েশা, আমার ঘরের পর্দাটা একটু সরিয়ে দাও, আমি একটু সাহাবাদের নামাজ আদায় করার দৃশ্যটা দেখে আমার অন্তরটা একটু তৃপ্তি পাবে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের পর্দাটা একটু সরিয়ে দিল, আর বিশ্বনবী ওই নামাজের দৃশ্যটা দেখে নিজের মনটাকে শান্ত করে নিল। দেখেন রাসূলের জীবনের শেষ অংশেও কিন্তু সাহাবারাও নামাজ ছাড়ে নাই, রাসূলও কিন্তু বলে দিয়েছে সঠিকভাবে নামাজ আদায় করার জন্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে দেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফজরের নামাজ আদায় করতেছে, জীবনের শেষ ঘটনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে যাওয়ার পরে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে গিয়েছে, পিছন থেকে একজন মুনাফিক ইহুদি এসে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে, পেটের ভিতরে একটা খঞ্জর ঢুকিয়ে দিয়েছে। খঞ্জর ঢুকিয়ে দিয়ে এমনভাবে কয়েকটা আঘাত করেছে, আঘাত করার পরে সাথে সাথে হযরতে ওমর ওই নামাজের ভিতরে ওই জায়গায় বেহুশ হয়ে মাটির ভিতরে পড়ে গিয়েছে। আর একজন সাহাবীর ইমামতিতে ফজরের নামাজটা শেষ করেছে। হযরতে ওমরের তো বেহুশ হয়ে গিয়েছে, নাড়িভুড়ি সব বের হয়ে গিয়েছে, শরীরের রক্ত যা ছিল রক্ত একদম ঝরঝর করে প্রবাহিত হয়ে গিয়েছে। হযরতে ওমরের যখন জ্ঞান ফিরেছে অনেক সময় পরে, জ্ঞান ফেরার পরে হযরতে ওমর কিন্তু তার পরিবারের কথা জিজ্ঞাসা করে নাই, হযরতে ওমর তার সন্তানের কথা জিজ্ঞাসা করে নাই, কে হযরতে ওমরকে খঞ্জর মেরেছে এই কথাও কিন্তু জিজ্ঞাসা করে নাই। আমাদের যদি কেউ একটু আঘাত করতো আর যদি আমরা অজ্ঞান হয়ে যাইতাম, আমাদের যখন জ্ঞান ফিরতো আমরা কিন্তু প্রথমে বলতাম, কে আমারে মারছে, আমরা এটা বলতাম না? আমাদেরকে যদি কেউ মারতো, আমরা যদি অজ্ঞান হয়ে যেতাম, যখন আমাদের জ্ঞান ফিরতো আমরা কিন্তু আগে এইটাই বলতাম যে আমাকে কে মেরেছে, তাকে আগে ধরো, এর শাস্তি তাকে আগে দিতে হবে। দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু প্রথমে এই কথা বলে নাই, আমাকে কে খঞ্জর মেরেছো তাকে আগে ধরতে হবে, পাকড়াও করতে হবে, আমার সন্তানেরা কোথায়, আমার বিবি বাচ্চারা কোথায়, এই কথা কিন্তু বলে নাই। হযরতে ওমর জ্ঞান ফেরার পরে তার প্রথম কথা ছিল হলো এইটা, যে যেই নামাজটা আমার ইমামতিতে শুরু হয়েছিল, মাঝখানে তো আমি অজ্ঞান হয়ে মাটির ভিতরে ধবাস করে পড়ে গিয়েছি, ওই নামাজটা পরিপূর্ণ, যেই বাকি নামাজটা ছিল ওই নামাজটা আমার অনুপস্থিতিতে আদায় হয়েছে কিনা। সর্বপ্রথম এই নামাজের কথাটাই কিন্তু হযরতে ওমর বলেছে। হযরতে ওমর যখন জিজ্ঞাসা করলো, সাহাবারা বলল, আমিরুল মুমিনিন নামাজটা ঠিকভাবে আদায় করা হয়েছে। হযরতে ওমর এবার বলতেছে, ও আমার প্রাণপ্রিয় ভাইরা, আমার নারী বুড়ি তো বের হয়ে গিয়েছে, একটু আমার নারী বুড়িটা একটু কাপড় দিয়ে একটু তোমরা পেটের ভিতরে আটকে রাখো না, আমার জীবনের শেষ যেই এক রেখাত নামাজটা আছে এই নামাজটা আমি একটু আদায় করতে চাই। জীবনের শেষ এক রেখাত নামাজটা আদায় করে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে চাই, কারণ আমার জীবনের তো লাস্ট স্টেজ চলে এসেছে, আমি হয়তো আর এই দুনিয়ার বুকের ভিতরে টিকে থাকবো না, হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব। আমার ইমামতিতে এক রেখাত নামাজ আমি পড়েছি, আর বাকি যেই এক রেখাত ছিল ওই এক রেখাত নামাজটা একটু আমি আদায় করতে চাই। এটাই হলো দেখেন খলিফাতুল মুসলিমিনদের জীবন, তারা কেমন করে নামাজটাকে রক্ষা করেছে, তারা কেমন করে নামাজটাকে হেফাজত করেছে। কিন্তু আমরা যখন এই নামাজটা আদায় করি, দেখা যায় আমরা একদিন নামাজ পড়ি তো পরের দিন খবর থাকে না, আমাদের ভিতরে নামাজটা সঠিকভাবে আমরা আদায় করতে চাই না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে, যদি আমরা সঠিকভাবে নামাজ আদায় করি, আর কোনো মানুষ যদি সঠিকভাবে এই দুনিয়ার বুকের ভিতরে অন্তত আল্লাহর এই একটা ফরজ যদি সঠিকভাবে নামাজটা আদায় করতে পারে, হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আল্লাহর কাঠগড়া থেকে একদম সহজভাবে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর পরে যখন হাসরের ময়দানে মানুষদেরকে উপস্থিত করা হবে, ওই সময় সর্বপ্রথম আল্লাহর নামাজের কথা কিন্তু জিজ্ঞাসা করবে, আর যেই ব্যক্তিগুলো নামাজের সঠিক হিসাবটা দিয়ে দিতে পারবে, আল্লাহর নবী বিশ্বনবী জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তিটা নামাজের সঠিক হিসাব দিতে পারবে ওই ব্যক্তির জীবন
জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো জিনিসের হিসাব আল্লাহ নেবেন না। একটু বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তির নামাজটা সঠিকভাবে হিসাব দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের আর কোনো জিনিসের হিসাব নেবেন না। আজকে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে দেখা যায় যে আমরা হয়তো শুধু মনে করি যে নামাজ আদায় করব কিন্তু আমরা করি না। আমরা মনে করি আল্লাহর ফরজ বিধান জিহাদ আমরা করব, যদি আমাদের ভিতরে গজওয়াতুল হিন্দ চলে আসে আমরা সবাই জিহাদের ভিতরে শরীক হব। আমরা তো ফিলিস্তিনিদের পক্ষে জিহাদ করতে চাই। এই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের ভিতরে মার্চ ফর গাজা হলো, লক্ষ লক্ষ মানুষ ওই জায়গায় উপস্থিত হয়েছিল। এখন যদি মার্চ ফর গাজা না হয় আবার যদি এইরকম অনুরোধ একটা ঘোষণা আসে যে জিহাদ ফর গাজা, গাজার জন্য জিহাদ করতে হবে, দেখা যাবে আর অর্ধেক মানুষ ওই জায়গায় উপস্থিত হবে না, ঠিক কি না? কারণ আল্লাহর ফরজ বিধান যদি আপনি নামাজটা সহজ একটা বিধান, এই নামাজ কি কঠিন ভাই? একটু কথা বলেন। নামাজ আদায় করে এটা কি খুবই কষ্ট লাগে? খুবই কি কঠিন কাজ? এই সামান্য সহজ একটা কাজ যদি আমরা আদায় করতে না পারি তাহলে জিহাদের মতো ফরজ বিধান আমরা কি করে আদায় করব? যে ইমাম তোমাকে মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য নিয়ে আসতে পারে না, ওই ইমাম তোমাকে কখনো জিহাদের ময়দানেও নিয়ে যেতে পারবে না, ঠিক কি না? যে ইমাম তোমাকে আল্লাহর ফরজ বিধান মসজিদে নামাজে আনতে পারে না, ওই ইমান দিয়ে তুমি কি করে জিহাদে শরীক হবা? তুমি শুধু বলো, বড় বড় ফেসবুকে স্ট্যাটাস দাও, সোশ্যাল মিডিয়াতে শুধু লিখে বেড়াও যে এখন যদি গজওয়াতুল হিন্দের ডাক আসে, এখন যদি ফিলিস্তিনিদের জন্য জিহাদের ডাক আসে, এখন সবকিছু ছেড়ে আমরা ওই জায়গায় শরীক হব। আরে মিয়া, আল্লাহ যে ফরজ বিধান তোমাকে দিয়েছে তুমি তো সহজ বিধানটাই মানো না, কঠিনটা কিভাবে মানবা? ওই জিহাদের ময়দানে গেলে তোমার জীবন থাকতেও পারে নাও পারে, তাহলে এত পরিমাণ কঠিন একটা বিষয় যে আমার জীবনের তো কোনো নিশ্চয়তা নাই, তাহলে এই কঠিনটা তুমি কি করে মানবা? আপনার সামনে সহজ একটা বিধান আছে, এইটাই তো আপনি মানেন না। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা হয়তো মনে করতে পারি যে গজওয়াতুল হিন্দ এটা রাসূলের ভবিষ্যৎবাণী, এটা হবেই। গজওয়াতুল হিন্দ রাসূলের ভবিষ্যৎবাণী, এইটা হবেই। তবে আপনি আমি মনে এইটা যেন না করি যে আমার আপনার মতো দুর্বল ইমানের মানুষ এই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে আবার পুরো পৃথিবীটাকে ইসলামী রাষ্ট্র কায়েম করবে। ওই মসজিদুল আকসা, ওই খোরাসান থেকে যেই কালো পতাকাবাহী দল আসবে, সারা পৃথিবীটা আবার যখন খেলাফত প্রতিষ্ঠা হবে, মনে করেন না যে আমার আপনার মতো দুর্বল ইমানের মানুষ ওই জায়গায় গিয়ে শরীক হবে। আমার আপনার মতো দুর্বল ইমানের মানুষ ওই জায়গায় যাবে না। যাদের পাক্কা ঈমান আছে, যারা আল্লাহর ফরজ বিধানটা সঠিকভাবে পালন করতে পারে, একমাত্র ওই ঈমানদার ব্যক্তিগুলোই ওই জায়গায় শরীক হয়ে পুরো পৃথিবীটাতে আবার আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফত কায়েম করবে, ঠিক কি না? এই জন্য সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনাদের সবার কাছে আমার করজোরে অনুরোধ থাকবে। দেখেন, ওয়াজ তো আমরা সবাই শুনি, সব সময় শুনি, অনেক করি, কিন্তু আমরা এই ওয়াজ করার পরে, এত কিছু জানার পরে, শোনার পরে, বর্তমান প্রেক্ষাপটে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যে কোনো জিনিস আমরা ইউটিউবে ফেসবুকে সার্চ দিলেই যে কোনো জিনিস, ইসলামিক জিনিস আমরা পেয়ে যাচ্ছি। আমরা যে কোনো সময় ওয়াজ শুনতেছি, শুধু আমরা ওয়াজ তো শুধু শুনি, অনেক মানুষ এমনও আছে দোকানে চাষটালে বসে আছে, নামাজ কালাম পড়ে না, মসজিদে আসে না কখনোই, এক ওয়াক্তও নামাজ পড়ে না, কিন্তু মোবাইলের ভিতর ওয়াজ ছেড়ে দিয়ে একদম দিনরাত 24 ঘন্টা শুধু ওয়াজ শোনে, নামাজ কিন্তু পড়ে না। কিন্তু ঘুমানোর সময় কি করে? ওয়াজ ছেড়ে দিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমে যায়। আহা, আল্লাহর কি নেককার বান্দা, ওয়াজ শুনতে শুনতে ঘুমাচ্ছে কিন্তু আল্লাহর ফরজ বিধান পালন করে না। চাষটালে বসে আছে, চাষটালে দেখবেন বিশাল টিভিতে ওয়াজ ছেড়ে দিয়ে আছে, চাষটালে সবাই চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে আর ওয়াজ শুনতেছে। কিন্তু এই দিকে যে মসজিদ থেকে আযান হচ্ছে, আল্লাহর ফরজ বিধান পালন করার জন্য যে মসজিদের মুয়াজ্জিন মাইক দিয়ে ডাকতেছে যে আসো আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজ আদায় করো, কল্যাণের দিকে আসো, কিন্তু আমরা এই কল্যাণের দিকে না এসে চাষটালে বসে আমরা চায়ে চুমুক দিচ্ছি আর ওই টিভির ভিতরে ওয়াজ শুনতেছি, অকল্যাণের ভিতরেই পড়ে আছি। আরে মিয়া, তুমি যদি দিনরাত 24 ঘন্টা ওই মোবাইলের ভিতরে আর টিভির ভিতরে ওয়াজ শোনো, এইটা তো তোমার ন্যূনতম পরিমাণও লাভ হবে না যদি তুমি আল্লাহর ফরজ বিধান আদায় করার জন্য মসজিদে না আসো। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদের বিবেকটা একটু খাটাতে হবে, আমাদের বিবেকের কাছে একটু প্রশ্ন করতে হবে। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন না যে এই দুনিয়ার বুকের ভিতরে আপনি এসেছেন, আমরা তো কত কিছু জানি। দেখেন, আমরা অনেক কিছু জানি, আমরা এখানে যারা উপস্থিত আছি ইসলাম সম্পর্কে আমাদের অনেকের অনেক ধারণা আছে, অনেকের অনেক জ্ঞান আছে ইসলাম সম্পর্কে, কিন্তু জ্ঞান থাকার পরেও আমরা কিন্তু ওইটা মানি না। আর বর্তমান প্রেক্ষাপটে এমন কিছু হয়ে গেছে যে কিছু করলেই
মানে দেখা যায় যে লেবাসদারি কিছু মানুষ আছে বা কিছু হুজুর আছে যে হুজুররা কিছু করলেই সব দোষ হুজুরদের দে, হুজুর এইটা করলো কেন? আছে না ভাই? যে সুন্দর দাড়ি টুপি আছে, পোশাক সুন্দর, পাঞ্জাবি পায়জামা পরছে একজন মানুষ, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বা কিছু একটা খারাপ কাজ বা কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে, তখন সাধারণ মানুষগুলো সবাই বলা শুরু করে, আরে হুজুর মানুষ এইটা করলো কেন? কিন্তু আপনি তো ওইটা জানেন, আপনি কেন করেন? আপনি তো ওইটা জানেন যে এইটা তো আমার দ্বারা করা ঠিক হচ্ছে না, এইটা তো গুনাহের কাজ, এইটা খারাপ কাজ, আপনিও জানেন আমিও জানি, হুজুররাও জানে, সাধারণ মানুষ সবাই জানে। কিন্তু তারপরেও আপনি নিজের বিবেককে নিজে প্রশ্ন না করে আপনি শুধু মানুষের পিছে লেগে আছেন, কে কি করতেছে, কে খারাপ কাজ করে। আপনি মানুষেরকে প্রশ্ন করার আগে, অন্য মানুষকে দোষী সাব্যস্ত করার আগে আপনি আগে নিজেকে প্রশ্ন করবেন যে ওই দোষে আমি দোষী কিনা। আপনি আগে নিজেকে প্রশ্ন করবেন যে আমি একজন মানুষকে দোষী বলতেছি, একজন মানুষ চুরি করেছে, মিথ্যা বলেছে, ডাকাতি করেছে, জিনা করেছে, খারাপ কাজের সাথে লিপ্ত আছে, আমি ওর দিকে আঙ্গুল তোলার আগে ওই আঙ্গুলটা আমি নিজের দিকে তুলবো যে ওই কাজের সাথে আমি নিজে জড়িত আছি কিনা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা নিজেদের দিকে না তাকিয়ে, নিজেদের কথা না ভেবে আমরা শুধু আছি মানুষের পিছে লেগে থাকা, মানুষের কথা নিয়ে চিন্তা ভাবনা করা, সমাজের মানুষ কে কি করলো, কে একটু ভালো জায়গায় গেল, আমরা শুধু আছি তার পিছনে লেগে থেকে কি করে তাকে খারাপ দিকে নিয়ে যাওয়া যায়, ওই জায়গা থেকে কিভাবে মানুষকে টেনে নিয়ে আসা যায়, ওই দিকে শুধু আমরা আছি। দেখেন বাংলাদেশের জাতীয় খেলার নাম কি ভাই? একটু বলেন সবাই, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? হাডুডু, কাবাডি। এই খেলার নিয়ম কি? যে যখন একজন মানুষ সামনের দিকে এগিয়ে যায়, পিছন থেকে 4-5-7 জন ধরে তার পা ধরে হোক, ঠ্যাং ধরে হোক, শরীর ধরে হোক, তাকে পিছন দিকে টেনিয়ে নিয়ে আসে। তো একজন মানুষ জিজ্ঞাসা করেছে, আচ্ছা বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু এইটা হলো কেন? বাংলাদেশে তো অনেক ধরনের খেলাই হয়, কিন্তু হাডুডু এই খেলাটা বাংলাদেশের জাতীয় খেলা কেন হলো? যদি এটা মজার কারণে বলতেছি, তবে এখানে কিন্তু বুঝ আছে, আপনি বুঝবেন। তখন ওই ব্যক্তিটা বলতেছে যে বাংলাদেশের মানুষের স্বভাব হলো এমন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বভাবটাই হলো এমন যে যখন কোনো মানুষ একটু সামনের দিকে এগিয়ে যাবে, একটু ভালোর দিকে সামনের দিকে অগ্রসর হবে, বাংলাদেশের মানুষের স্বভাব হলো ওই মানুষটাকে কিভাবে পিছন দিকে টেনে হিঁচড়ে নিয়ে এসে খারাপ দিকে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশের মানুষের স্বভাবটাই হয়েছে এমন, এই জন্যই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু করা হয়েছে। একজন মানুষ সামনের দিকে যাবে আর পিছন থেকে 5-7 জন মানুষ ওকে ঠ্যাং ধরে পিছনের দিকে টেনে নিয়ে আসবে। এই জন্যই বাংলাদেশের জাতীয় খেলার নাম হাডুডু হয়েছে।